আকাশবাণী খবর পড়ছি সংযুক্তা সিংহ। বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, মুসলিম মেয়েদের শিক্ষা ও ক্ষমতায়নের দিকে সরকারের বিশেষ নজর রয়েছে। আলিগড় মুসলিম ইউনিভার্সিটির শতবার্ষিকী অনুষ্ঠানে তিনি আত্মনির্ভর ভারত গড়ার লক্ষ্যে সকলকে এগিয়ে আসার আবেদন জানিয়েছেন। বিদায়ী মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প নরেন্দ্র মোদীকে লিজিয়ন অব মেরিট পুরস্কারে সম্মানিত করেছেন। ব্রিটেনে করোনা ভাইরাসের পরিবর্তিত রূপ নিয়ে বিশ্বব্যাপী উদ্বেগের প্রেক্ষিতে আজ মধ্যরাত থেকে ৩১ তারিখ পর্যন্ত ব্রিটেনের উড়ান বন্ধ থাকছে। দেশে দৈনিক করোনা সংক্রমণ ২রা জুলাইয়ের পর এই প্রথম ২০,০০০-এর নিচে নেমেছে। জম্মু কাশ্মীরে জেলা উন্নয়ন পরিষদের নির্বাচনে ভোট গণনা এগিয়ে চলেছে। করোনা সংক্রমণ এড়াতে মাস্ক পরুন ও ঠিকভাবে পরুন, ২ গজ দূরে থাকুন, নিরাপদ দূরত্ব বজায় রাখুন, হাত ও মুখ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। আসছি বিস্তারিত খবরে। মুসলিম মেয়েদের শিক্ষা ও ক্ষমতায়নের দিকে সরকারের বিশেষ নজর রয়েছে বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন। আলিগড় মুসলিম ইউনিভার্সিটির শতবার্ষিকী অনুষ্ঠানে আজ ভার্চুয়ালি ভাষণ দেবার সময় তিনি বলেন, মুসলিম মেয়েদের স্কুল ছুটের হার ৭০% থেকে কমে এখন ৩০% মতো হয়েছে। এই হার আরও কমানোর চেষ্টা চলছে। যে কোনো দেশের ক্ষেত্রেই মহিলাদের ক্ষমতায়ন অগ্রগতির জন্য জরুরি। সুশিক্ষা মেয়েদের আর্থিক ক্ষমতায়নের দিকে এগিয়ে নিয়ে যায় এবং এই ক্ষমতায়ন তাদের স্বাধীন সিদ্ধান্ত নিতে সাহায্য করে। প্রধানমন্ত্রী বলেন, আমুর প্রতিষ্ঠাতা স্যার সৈয়দ আহমেদ খান বলেছিলেন, শিক্ষা গ্রহণ করে কর্মক্ষেত্রে আসার পর কোন রকম বৈষম্য ছাড়া সবার জন্য কাজ করতে হবে। सर सैयद द्वारा कही गई एक बात, उस बात की आज याद दिलाना चाहता हूं। उन्होंने कहा था, अपने देश की चिंता करने वाले का पहला और सबसे बड़ा कर्तव्य है कि वो सभी लोगों के कल्याण के लिए कार्य करे, भले ही लोगों की जाति, मत या मजहब कुछ भी हो। अपनी इस बात को विस्तार देते हुए सर सैयद ने एक उदाहरण भी दिया था। उन्होंने कहा था, जिस प्रकार मानव जीवन और उसके अच्छे स्वास्थ्य के लिए शरीर के हर अंग का स्वस्थ रहना जरूरी है, वैसे ही देश की समृद्धि के लिए भी उसका हर स्तर पर विकास होना आवश्यक है। মোদী বলেন, এই বিশ্ববিদ্যালয়ের সবার কাছ থেকে তিনি জানতে চান ভারত কিভাবে আত্মনির্ভর হয়ে উঠতে পারে এবং আঞ্চলিক থেকে সাফল্যের সঙ্গে বিশ্বজনীন হয়ে উঠতে কি কি করা প্রয়োজন। आत्मनिर्भर भारत अभियान को सफल बनाने के लिए, वोकल फॉर लोकल को सफल बनाने के लिए बहुत कुछ किया जाना बाकी है। इसे लेकर अगर मुझे एएमयू से सुझाव मिले, एएमयू एलुमनाई के सुझाव मिले, तो मुझे बहुत खुशी होगी। आज पूरी दुनिया की नजरें भारत पर है। जिस सदी को भारत की सदी बताया जा रहा है, उस लक्ष्य की तरफ भारत कैसे आगे बढ़ता है, इसे लेकर पूरी दुनिया में क्यूरियोसिटी है। इसलिए आज हम सभी का एकमात्र और एकनिष्ठ लक्ष्य ये होना चाहिए कि भारत को आत्मनिर्भर कैसे बनाएं। বিদায়ী মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে লিজিয়ন অব মেরিট পুরস্কারে সম্মানিত করেছেন। ভারত আমেরিকা কৌশলগত অংশীদারিত্বের সম্পর্ক আরও এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে তাঁর নেতৃত্ব এবং বিশ্ব শক্তি হিসেবে ভারতের আত্মপ্রকাশকে স্বীকৃতি দিতেই এই পুরস্কার। হোয়াইট হাউসে মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা রবার্ট ও ব্রায়েনের কাছ থেকে প্রধানমন্ত্রীর তরফে এই পুরস্কার গ্রহণ করেন আমেরিকায় ভারতের রাষ্ট্রদূত তরণজিৎ সিং সান্ধু। শ্রী মোদীকে চিফ কমান্ডার অব দ্য লিজিয়ন অব মেরিট সম্মানে ভূষিত করা হয়েছে। কেবল রাষ্ট্র বা সরকার প্রধানকেই এই সম্মান দেওয়া হয়ে থাকে। ব্রিটেনে নভেল করোনা ভাইরাসের পরিবর্তিত রূপ নিয়ে বিশ্বব্যাপী উদ্বেগের মধ্যেই সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ভারত আজ মধ্যরাত থেকে ব্রিটেনের সঙ্গে বিমান যোগাযোগ স্থগিত রাখার কথা ঘোষণা করেছে। আপাতত ৩১ ডিসেম্বর পর্যন্ত ব্রিটেন থেকে কোনো উড়ান ভারতে অবতরণ করবে না। অসামরিক বিমান পরিবহন মন্ত্রী হরদীপ সিং পুরী জানিয়েছেন, আজ মধ্যরাতের আগে যেসব যাত্রী ইউকে থেকে এদেশে আসবেন, পৌঁছানোর পরই বাধ্যতামূলকভাবে আরটিপিসিআর এ তাদের কোভিড টেস্ট করা হবে। এদিকে লন্ডন থেকে গত রবিবার কলকাতায় আসা এয়ার ইন্ডিয়ার বিমানের ২ যাত্রীর শরীরে করোনা ভাইরাসের উপসর্গ মেলায় তাদের হাসপাতালে পাঠানো হয়। গতকাল রাত ২টো নাগাদ আসা কাতার এয়ারওয়েজের যাত্রীদের মধ্যে ৫ জনকে পরীক্ষার জন্য পাঠানো হয় চিত্তরঞ্জন জাতীয় ক্যান্সার হাসপাতালে। ৫ জনই এসেছিলেন ব্রিটেন থেকে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার মুখ্য বিজ্ঞানী সৌম্য স্বামীনাথন বলেছেন, নতুন ধরনের করোনা ভাইরাস 70% বেশি সংক্রামক বলে প্রাথমিক তথ্যে জানা গেলেও নতুন স্ট্রেন সম্পর্কে এখনো অনেক কিছু জানা বাকি। ইতোমধ্যেই 40টির বেশি দেশ ব্রিটেন থেকে উড়ান আসার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। ব্রিটেনে আরও বেশি সংক্রামক নতুন করোনা ভাইরাসের খোঁজ মেলার পর মহারাষ্ট্র সরকার সমস্ত পুর নিগম এলাকায় নৈশ কারফিউ জারির কথা ঘোষণা করেছে। আজ থেকেই এই সিদ্ধান্ত কার্যকর হচ্ছে। রাত 11টা থেকে সকাল 6টা পর্যন্ত কারফিউ জারি থাকবে 5ই জানুয়ারি পর্যন্ত। মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে জানিয়েছেন, ব্রিটেন এবং পশ্চিম এশিয়া থেকে আসা যাত্রীদের 14 দিন বাধ্যতামূলকভাবে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকতে হবে। পঞ্চম অথবা সপ্তম দিনে RT-PCR এ তাদের নমুনা পরীক্ষা করা হবে। রাজ্যের সমস্ত পুর নিগমকে এই ধরনের বিমান যাত্রীদের কোয়ারেন্টিনে রাখার ব্যবস্থা করতে বলা হয়েছে। দেশে দৈনিক করোনা সংক্রমণ গত 2রা জুলাইয়ের পর এই প্রথম 20,000-এর নিচে নেমেছে। আজ সকালে স্বাস্থ্য মন্ত্রকের তথ্যে জানা গেছে, 24 ঘন্টায় নতুন করে সংক্রমিত হয়েছেন মাত্র 19,556 জন। এই নিয়ে মোট আক্রান্তের সংখ্যা 1,75,000 ছাড়ালো। এর মধ্যে সুস্থ হয়ে উঠেছেন 96,36,000-এর বেশি রোগী। গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 30,376 জন। এই সময়ের মধ্যে আরও 301 জনের মৃত্যু হওয়ায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 1,46,111। আরোগ্যের হার বেড়ে 95.65% পৌঁছেছে। ব্রিটেন আমেরিকার পর এবার ইউরোপীয় ইউনিয়ন ফাইজার ও বায়োএনটেকের তৈরি কোভিড ভ্যাকসিনের ছাড়পত্র দিল। প্রথম পর্যায়ের গণটিকাকরণ এ সপ্তাহেই শুরু হবে। দীর্ঘ টানাপোড়েনের পর $89,200 কোটি করোনা ভাইরাস অনুদান প্যাকেজ নিয়ে মার্কিন আইনসভার রিপাবলিকান ও ডেমোক্র্যাট সদস্যরা একমত হয়েছেন। অতিমারি বিধ্বস্ত অর্থনীতিকে সামাল দেবার লক্ষ্যে এই প্যাকেজ গতকাল প্রতিনিধি সভায় গৃহীত হয়। সেনেট তা অনুমোদন করার পর রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প তাতে স্বাক্ষর করলে এই বিল আইনে পরিণত হবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। জম্মু কাশ্মীরে জেলা উন্নয়ন পরিষদ ডিডিসি নির্বাচনে ভোট গণনা এগিয়ে চলেছে। ফলাফলের সর্বশেষ গতি প্রকৃতি অনুযায়ী বিজেপি এগিয়ে 47টি আসনে, 53টি আসনে এগিয়ে আছে গুপকার জোট। কংগ্রেস এগিয়ে 18টি আসনে। 20টি জেলার 280টি আসনে 8টি পর্যায়ে ভোট নেওয়া হয়। নেতাজি সুভাষচন্দ্র বসুর 125তম জন্মজয়ন্তী উদযাপনে কেন্দ্রীয় সরকার উচ্চ পর্যায়ের একটি কমিটি গড়ার সিদ্ধান্ত নিয়েছে। 2021 সালের 23শে জানুয়ারি থেকে এক বছর কি কি কর্মসূচির মধ্যে দিয়ে নেতাজি জন্মবার্ষিকী পালিত হবে, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নেতৃত্বাধীন এই কমিটি তা স্থির করবে। এতে থাকছেন বিশেষজ্ঞ, ইতিহাসবিদ, লেখক, নেতাজির পরিবারের সদস্য এবং আজাদ হিন্দ ফৌজের সঙ্গে যুক্ত বিশিষ্টজনেরা। জিএসটি সংগ্রহে ঘাটতি মেটাতে অর্থমন্ত্রক ক্ষতিপূরণের 8ম সাপ্তাহিক কিস্তি বাবদ রাজ্যগুলিকে 6,000 কোটি টাকা দিয়েছে। এর মধ্যে 5,516 কোটি টাকা দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গ সহ 23টি রাজ্যকে। 483 কোটি টাকা পাচ্ছে দিল্লি, জম্মু কাশ্মীর ও পুডুচেরি। উত্তরপ্রদেশের আগ্রা জেলার খান্দৌলি থানা এলাকায় আজ সকালে যমুনা এক্সপ্রেসওয়ের ওপর গাড়ি দুর্ঘটনায় অগ্নিদগ্ধ হয়ে 5 জনের মৃত্যু হয়েছে। ভুল লেন দিয়ে যাওয়া একটি ট্যাঙ্কারের সঙ্গে গাড়িটির মুখোমুখি ধাক্কা লাগলে তাতে আগুন ধরে যায়। নিহত 5 জনই গাড়ির আরোহী। বেঙ্গালুরুতে গত আগস্টে ব্যাপক হিংসা ও দাঙ্গা হাঙ্গামায় জড়িত থাকার অভিযোগে জাতীয় তদন্ত সংস্থা এনআইএ সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি অফ ইন্ডিয়া এবং পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার 17 জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে। কংগ্রেস বিধায়ক এএস মূর্তির এক আত্মীয়ের ফেসবুক পোস্টকে কেন্দ্র করে হিংসা ছড়ায়। 12ই আগস্ট কেজি হাল্লি থানায় অভিযোগ দায়ের হবার পর 21শে সেপ্টেম্বর এনআইএ এ ব্যাপারে মামলা রুজু করে। জঙ্গি যোগের সন্দেহে এনআইএ গতরাতে এক যুবককে মুর্শিদাবাদের জলঙ্গির বিএসএফ ক্যাম্পে নিয়ে গিয়ে দীর্ঘক্ষণ জেরা করে। ফেরার আল কায়দা জঙ্গি মুন্না আনসারির সঙ্গে আকবর শেখ নামে জলঙ্গির বছর 26-এর ওই যুবকের যোগাযোগ রয়েছে বলে সূত্র মারফত খবর পেয়ে তাকে আটক করা হয়। দূরদর্শন কেন্দ্র কলকাতার ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট অশোক কুমার দাস প্রয়াত। তিনি ক্যান্সারে ভুগছিলেন। কলকাতায় গতরাতে তাঁর জীবনাবসান হয়। বয়স হয়েছিল 58 বছর। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, মুসলিম মেয়েদের শিক্ষা ও ক্ষমতায়নের দিকে সরকারের বিশেষ নজর রয়েছে। আলিগড় মুসলিম ইউনিভার্সিটির শতবার্ষিকী অনুষ্ঠানে তিনি আত্মনির্ভর ভারত গড়ার লক্ষ্যে সকলকে এগিয়ে আসার আবেদন জানিয়েছেন। বিদায়ী মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প নরেন্দ্র মোদীকে লিজিয়ন অব মেরিট পুরস্কারে সম্মানিত করেছেন। ব্রিটেনে করোনা ভাইরাসের পরিবর্তিত রূপ নিয়ে বিশ্বব্যাপী উদ্বেগের প্রেক্ষিতে আজ মধ্যরাত থেকে 31 তারিখ পর্যন্ত ব্রিটেনের উড়ান বন্ধ থাকছে। দেশে দৈনিক করোনা সংক্রমণ 2রা জুলাইয়ের পর এই প্রথম 20,000-এর নিচে নেমেছে। খবর শেষ হলো।